নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ফ্রেঞ্চ প্যাটিস রেসিপি, ক্রোসেন্ট। তো এটা কি করে বাড়িতে অতি সহজে তৈরি করে নেবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ওভেনের সাহায্য ছাড়া এগলেস ক্রোসেন্ট আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন, একদম গ্যাসেই। তো আসুন বন্ধুরা, দেখে নিই ঝটপট রেসিপিটি। ক্রোসেন্ট বানাবার জন্য আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ ইস্ট। সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে মিক্স করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই মুহূর্তে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এটা জলের সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন ইস্টটা খুব ভালো ফুলে উঠেছে এবং একদম একটা ফেনার মতো উপরে তৈরি হয়েছে। সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আবার জলটার সাথে। খুব ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরেই এর মধ্যে অন্য উপকরণ দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, 1/4 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তো 2 কাপ পরিমাণে ময়দা আর নুনটাই এখানে মেশাতে হবে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো একদম কিন্তু খুব শুকনো হয়ে যাবে না, এটা একটু নরম হবে। তারপরে যখন তেল বা বাটারের ব্যবহার করবেন তখনই কিন্তু এটা সুন্দরভাবে একটা ডো তৈরি হবে। তো এবার প্রয়োজন মতো আপনার উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন। সেটা যার যার প্রয়োজন মতো ব্যবহার করবেন। একদম বেশি দুধ একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে, যেটা আপনারা করার সময় ম্যানেজ করতে পারবেন না। তো তাই জন্য অল্প অল্প পরিমাণ করে দুধ অবশ্যই ব্যবহার করবে। তো আমি প্রথমে অল্প দুধ দিলাম, তারপরে যদি আবার প্রয়োজন পড়ে সেরকম দেবো। তারপরে এই ডোটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। তো ধীরে ধীরে হালকা হাতে মেখে নেবেন। খুব হালকা হাতে মেখে নিতে হবে, খুব বেশি প্রেশার দিয়ে মাখবেন না। তো দেখুন তৈরি হয়ে এসছে ডোটা, এরকমভাবেই হবে, কিন্তু এর থেকে কিন্তু খুব একদম ড্রাইভাবে হবে না, কারণ এর মধ্যে ইস্টের ব্যবহার রয়েছে, এটা ফুলে উঠেছে সেই কারণেই। তো এইভাবেই হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ 1 স্কিউর মতো বাটার। তো এটা যদি আপনারা চান আরও প্রয়োজন মতো বেশি দিতে পারেন। তো আমি এখানে 1 স্কিউ দিলাম বড়। তারপরে সেটাকে খুব ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। আর বাটারটা দেওয়ার পরেই কিন্তু এটা হাতের থেকে বা বাটির থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে, সম্পূর্ণ এটা একটা আলাদাভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে। না হলে কিন্তু একদম হাতে মেখে যাচ্ছিল, এরকম ব্যাপারটা কিন্তু হয়। বাটারটা বা তেলটা ব্যবহার করলে সেটা একদম ঠিক হয়ে যায়। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে উপর থেকে ঢেকে রেখে দিতে হবে। 1 ঘন্টার জন্য এটা অন্তত কভার করে ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা রাখার পরেই কিন্তু এটা শুরু করতে হবে। তো দেখুন 1 ঘন্টা রাখার পরে এটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো এইভাবে এবার একটু আবার মেখে নিতে হবে 1 ঘন্টা পরে। তারপরে এটার থেকে লেচি কেটে বেলে নিতে হবে। তো প্রথমে আমি এটা ভালো করে একটু মেখে নিচ্ছি একবারের জন্য। খুব ভালো করে মেখে নিচ্ছি, তার জন্য একটু স্ল্যাপের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে আরেকবার একটু মেখে নেওয়ার জন্য। তারপরে ডো থেকে লেচিগুলোকে কেটে নিতে হবে। এটা কিন্তু ছোট হবে না, বড় সাইজের লেচি কেটে নিতে হবে। 7টা থেকে 8টা লেচি কেটে নিতে হবে। তো আমার এখানে 7টা লেচি হয়েছে, সেটাই কেটে নিয়েছি। তারপরে এটাকে স্ল্যাপের মধ্যে ভালো করে গোল করে দিয়ে দিচ্ছি। একটু ময়দা দিয়ে দিলাম বেলে নেওয়ার জন্য। একটু খুব বেশি বড় করে বেলবেন না, এটা খুব নরম থাকে ডোটা। তো সেই জন্য হালকা হাতে ভালো করে বেলে নিচ্ছি। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে একটা প্রায়। তো একটু বড় করেই বেলে নেবেন। আর যেই সাইজে বেলবেন সেই সাইজেই কিন্তু প্রত্যেকটাই বেলতে হবে। তো এইভাবে দেখুন আমি বেলে নিয়েছি এবং সাইডে রাখলাম। তো নেক্সট আরেকটাও বেলে নিচ্ছি। তো এইভাবে এরপরে দিয়ে দিতে হবে বাটার ব্রাশ করে। তো একটার উপরে প্রথমটার উপরে আমি বাটার ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে বাটারটা ভালো করে ব্রাশ করে দেওয়া হলেই উপর দিয়ে স্পিঞ্চ করে ময়দা ছড়িয়ে দেবো। সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দেবেন। আর তারপরে কিন্তু যেটা আরেকটা লেচি থেকে বেলে রেখেছি সেটা উপরে বসিয়ে ওর সাথে একসাথে আটকে দিতে হবে। তো এইভাবেই দিতে হবে, আর ভেতর থেকে একটু চেপে দিতে হবে যাতে এয়ারটা বেরিয়ে যায়। তো এবার আবার এই প্রসেসেই সমস্তগুলো করতে হবে। তাই আমি আরেকটা বেলে নিয়েছি, আবার বাটার দিয়ে দিচ্ছি, ময়দা স্পিঞ্চ করে দিয়ে দিচ্ছি। তারপরে আবার
সেই পরেরটা দিয়ে দিতে হবে এবং সমানভাবেই একইভাবে লাগিয়ে নিতে হবে। এবার একই প্রসেসে 7টা যার হোক 8টা যেভাবে পারেন তো করে সবকটা একটার উপরে একটা সাজিয়ে নিতে হবে। তো এখানে আমার 3টে 4টে হয়ে গেছে, বাকিগুলো বেলা রয়েছে, তো সেগুলো আমি একটার পরে একটা করে লাগিয়ে নিচ্ছি। তো এরপরে আবার উপরেরটার মধ্যে আবার বাটার দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, তারপরে আবার একটা দিয়ে দেবো। তো এই সেম প্রসেসে সমস্তটা রেডি করে নিতে হবে। তো 7টা 8টা যেটা আছে একইভাবে একই সাইজে বেলে তো পরপর লাগিয়ে নিতে হবে, আর হাত দিয়ে ওপর থেকে চেপে চেপে দিতে হবে যাতে এয়ারটা না থাকে। তো উপর থেকে বাটার দিয়ে দিলাম, তো এরপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এই সমস্তটাকে একসাথে এবার বেলে নিতে হবে। সমস্তটা একসাথে বেলে নিলে একটা অনেক বড় হবে, তার থেকে কিন্তু জিনিসটা তৈরি করতে হবে। তো এবারে যতটা সম্ভব হালকা হাতে বেলবেন, বেশি প্রেশার দিয়ে কিন্তু এটা বেলবেন না। দেখুন আমি হালকা হাতে করেই বেলে নিচ্ছি, আর অল্প অল্প করে মাঝে মধ্যে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন এটা অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু অতগুলো লেচি একসাথে রয়েছে, তো ভালো করে এটা অনেক বড় হয়েছে। এবার হালকা হাতে সমস্তটা বেলা হয়ে গেছে, আপনাদের পুরোটা দেখাচ্ছি একবারে ওপর থেকে। এই দেখুন পুরোটাই বেলা হয়ে গেছে। এরপরে ছুরির সাহায্যে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। তো কেটে কিন্তু প্রথমে তুলবো না, এখানে প্রত্যেকটা থেকে প্রথমে লাইন দিয়ে দিয়ে কেটে নেব, তারপরে যে যেটা স্টাফিং করবে সেটা দিয়ে ভরে তারপরেই কিন্তু এটা রোল করে তুলতে হবে একসাথে। তো আমি এখানে প্রত্যেকটা প্রথমে লাইন দিয়ে কেটে নিচ্ছি, এরকমভাবেই কেটে নিতে হবে। আপনারা পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন, সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণ ঘরের জিনিস দিয়েই দেখাচ্ছি, অনেকের কাছেই পিৎজা কাটার হয়তো নেই, তো সেইভাবে যেটা ঘরে অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই কী করে করবেন। আর স্টাফিং করার জন্য দিয়ে দিচ্ছি চকলেট, তারপরে মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে তারপরে এটাকে রোল করছি। একটু চেপে চেপে রোলটা করতে হবে, না হলে লুজ হয়ে যাবে, তাতে কিন্তু খুলে যেতে পারে। তো সেইভাবেই হালকা হাতে চেপে চেপে রোলটা করে নিতে হবে। এই দেখুন তৈরি হয়েছে একটা করে, এইভাবেই সব কটা করবো। তো আরেকটার মধ্যে চকলেট দিয়ে দিলাম স্টাফিংয়ে, তো মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে আবার রোলটা করে নেব। দেখুন হালকা হাতে দুদিক থেকে নিয়ে রোলটা করছি, কিন্তু মাঝখান থেকে কিন্তু চেপে চেপে দিতে হবে যেন ঢিলাভাবে না হয় জিনিসটা, তাহলে কিন্তু এটা আবার খুলে যাবে। তো এইভাবে একই প্রসেসে সব কটা করে নিতে হবে। একটু হালকা হাতে, বেশি চাপ দিয়ে করবেন না, একটু ধৈর্য ধরে করবেন আপনারা বন্ধুরা, তাহলে জিনিসটা একদম পারফেক্ট হবে। তো এইভাবেই একটা একটা করে আমি করে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে সব কটা আমার তৈরি হয়ে গেছে, অনেকগুলো তৈরি হয়ে গেছে সব কটাই। তো এইভাবেই সমস্তটা আপনারাও তৈরি করে নেবেন। তারপরে আমি এখানে কড়াইটা দিয়ে দিয়েছি প্রিহিট করতে, আর একটা পাত্রের মধ্যে একটু ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি, আর পাত্রটাও কিন্তু একটুখানি হালকা গরম করে নিয়েছি। তার মধ্যে এবার এগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। সমস্তটা সাজানো হয়ে গেলে আমি প্রিহিট করতে দেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে একটা অবশ্যই স্ট্যান্ড বসিয়ে নেবেন। তো আমি স্ট্যান্ডটা দিলে খুব উঁচু হয়ে যাচ্ছিলো বলে স্ট্যান্ডটাকে আমি উল্টে ব্যবহার করেছি। এবার যে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবে, তারপরে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। একই প্রসেসে কিন্তু আমি পাশে আরেকটা ওভেনের মধ্যেও কিন্তু বসিয়ে দিয়েছি, সেটা একটি অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে সাজিয়ে দিয়েছি, এবং একটা দিক হয়ে গেছে বলে বাটার দিয়ে দিচ্ছি লাগিয়ে ব্রাশ দিয়ে। তো সেইভাবে বাটার লাগিয়ে দিতে হবে ব্রাশের সাহায্যে, তাহলে দুদিক থেকে বাটার লাগলে জিনিসটা কালারটাও সুন্দর আসবে এবং সুন্দরভাবে এটা তৈরি হবে। তো এইভাবে তৈরি করে নিচ্ছি। তবে এটার থেকে কাচের ঢাকাটা আমি খুলে নিলাম, আবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে সমস্তটা করছি। বাটারটা অল্প করে ব্রাশ করবেন, একেবারে কিন্তু বেশি বাটার দিয়ে দেবেন না। বাটারটা অল্প করে ব্রাশ করার পরে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখছি যখন এটা হয়ে আসছে তখনই কিন্তু সব কটা উল্টে দিচ্ছি একবারের জন্য, তাহলে দুদিক থেকে সমানভাবে হবে। তো মাইক্রোওভেনে হলে এটা উল্টাবার দরকার পড়বে না। তো এখানে আমি একবার উল্টে দিলাম, উল্টে দিয়ে সমস্ত কটাই উল্টে দিচ্ছি, তাহলে বাটারটা নিচ থেকে হলে ভালোভাবে থাকবে এবং সেটা ভালো করে দুদিক থেকে সুন্দরভাবে ব্রাউন কালারটা হয়ে আসবে। তো গ্যাসের মধ্যে আপনারা এইভাবে খুব সহজেই করে নিতে পারেন।
তো বন্ধুরা এইভাবে একটু বাটার আবার উপর থেকে ব্রাশ করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে নিচের দিকটাও সমানভাবে ব্রাউন কালারটা এসে যায়। তো দুদিক থেকে এইভাবেই হলেই সমানভাবে হবে জিনিসটা। প্রত্যেক বাটারটা দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে নিচের দিকটাও সুন্দরভাবে হয়ে যায়। দেখুন আরেকটা প্যানে যেটা আমি বসিয়েছিলাম উপরে, দেখুন সেটা সুন্দর কালার হয়েছে। আর এদিকে প্যানের ঢাকাটা খুলে নিলাম, এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একদম দোকানের মতো। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।